রাজা বিক্রম আর বেতালের গল্প মানেই রহস্য, বুদ্ধি আর অদ্ভুত মোড়। শোনো, একটা নতুন করে বলা গল্প। একসময় উজ্জয়িনীর রাজা বিক্রমাদিত্য প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি এক তান্ত্রিকের জন্য শ্মশান থেকে এক প্রেতাত্মা বেতালকে ধরে আনবেন। গভীর রাত, চারদিক নিস্তব্ধ, শুধু শ্মশানের আগুন আর প্যাঁচার ডাক। রাজা বিক্রম গিয়ে দেখলেন এক গাছের ডালে উল্টো হয়ে ঝুলছে বেতাল। তাকে কাঁধে তুলে নিতেই বেতাল হেসে উঠল। রাজা বিক্রম, বেতাল বলল, আমি তোমার সঙ্গে যাব, কিন্তু শর্ত আছে। আমি পথে একটা গল্প বলবো আর শেষে প্রশ্ন করব। তুমি যদি উত্তর জানো অথচ চুপ থাকো, তোমার মাথা ফেটে যাবে। আর যদি উত্তর দাও, আমি আবার গাছে ফিরে যাব। রাজা রাজি হলেন। বেতাল শুরু করল। এক গ্রামে এক ব্রাহ্মণের 3 ছেলে ছিল। একদিন তারা একটি অদ্ভুত মেয়েকে দেখল। সে ছিল অত্যন্ত সুন্দর এবং জ্ঞানী। 3 জনই তাকে বিয়ে করতে চাইল, কিন্তু হঠাৎ একদিন মেয়েটি মারা গেল। প্রথম ছেলে তার দেহকে পাহারা দিতে লাগলো। দ্বিতীয় ছেলে তার অস্থি সংগ্রহ করে পবিত্র নদীতে রাখল। তৃতীয় ছেলে তন্ত্র শিখে তাকে জীবিত করে তুলল। মেয়েটি আবার বেঁচে উঠল। এখন বলো রাজা বিক্রম, এই 3 জনের মধ্যে আসলে কে তার প্রকৃত স্বামী হওয়ার যোগ্য? রাজা কিছুক্ষণ চুপ করে ভাবলেন, তারপর বললেন, যে তাকে জীবিত করল সে যেন পিতার মতো, যে অস্থি সংরক্ষণ করল সে পুত্রের মতো, কিন্তু যে তার দেহ পাহারা দিল, ভালোবাসা নিয়ে পাশে রইল, সেই প্রকৃত স্বামী হওয়ার যোগ্য। বেতাল হেসে উঠল, ঠিক বলেছ রাজা, কিন্তু তুমি কথা বলেছ, তাই আমি আবার গাছে ফিরে যাচ্ছি। এই বলে সে উড়ে গিয়ে আবার সেই গাছেই ঝুলে পড়ল। রাজা বিক্রম আবার ধীরে ধীরে এগিয়ে গেলেন, কারণ তিনি জানতেন সত্যিকারের প্রতিজ্ঞা ভাঙা যায় না, যতবারই শুরু করতে হোক না কেন। এই গল্পের শিক্ষা: বুদ্ধি, ধৈর্য আর প্রতিজ্ঞা, এই 3ই সত্যিকারের শক্তি লুকিয়ে থাকে।